জয় ভবা। সেই গতকাল বলেছিলাম যে ভবেন সেই মাত্র 3 ইঞ্চি জানলার গড়াদের ফাঁক দিয়ে মাঠ থেকে রাগ করে চলে গেল। জন্মেই যে কথা কয় সে শিশু মনুষ্য নয়, এই কথাটি বলে আশ্চর্য, শুধু গয়া সুন্দরী নয়, বাড়ির সবাই হতভম্ব, নির্বাক, যেন নিস্পন্দ। এই কী ঘটনা! জানলার ওই 4 আঙুলের ফাঁক দিয়ে ভবেন কি করে বেরিয়ে এলো? এ কি অবিশ্বাস্য ঘটনা! দেহ সংকোচনের সূক্ষ্মকরণের দৃষ্টান্ত এই প্রথম দেখলেন ওরা। ভবেন্দ্র আরও মনে করিয়ে দিলেন। মাতৃজঠর থেকে বেরিয়ে এসেই বলেছিলেন, মা আবার আসবো মা, 10 মাস হলে। এসেছেন ও তাই। বলে গেলেন, জন্মেই যে কথা কয় সে ছেলে মনুষ্য নয়। সত্যি কি ওরা কেউ চিনতে পারছেন না? কেই ছেলে? গয়া সুন্দরীর চোখের কোল বেয়ে ধারি বাড়ি ধারা বইতে লাগলো। মনে হতে লাগলো তার গর্ভে কে এসেছে এই ছেলে হয়ে, যার হাতে গড়া মাটির সন্দেশ ছানার সন্দেশে পরিণত হয়। ভুঁয়ে পড়েই যে কথা কয়, স্বয়ং মা কালীর সঙ্গে যার কথা হয়। একে একে কত কথা, কত ঘটনা তার মনে জাগতে লাগলো। গয়া সুন্দরীর কেই ছেলে? ওর কোন খেলা কোনটা খেলা নয়, ওর কোনটা শিক্ষা কোনটা অশিক্ষা, কেউ বুঝতে পারে কি? গয়া সুন্দরীর পাশে এসে দাঁড়িয়েছেন বধূমাতা রাধা, পরমা সুন্দরীর মেয়ে, কিশোর গড়ন, খুব ফর্সা গায়ের রং, বাক শূন্য হয়ে শাশুড়ির পাশে দাঁড়িয়ে ভয় তার শরীর কাঁপছে। ওদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু ছেলে এলো না। সে যে ছুট দিল, তারপর ঘন্টা সময় চলে গেল, বাড়ি ফিরল না তো। দৌড়ে বাইরে চলে গেছিল, তাতে ভাবনার কিছু ছিল না। কিন্তু ভাবনা দেখা দিল ভবেন বাড়ি ফিরল না দেখে। ছেলেটা গেল কোথায়? দেবেন্দ্রমোহন পাড়াটা একবার ঘুরে এলেন, কিন্তু কোনো সন্ধান পেলেন না। মা দেবেনকে সঙ্গে সঙ্গে আবার পাঠালেন স্কুলের পাড়ায়, দারোয়ানজির ঘরে, থানায় পরিচিত পুলিশদের কাছে। সব জায়গায় ঘুরে দেবেন্দ্র শুকনো মুখে ফিরে এলেন। কোথাও ভবেনের বিন্দু মাত্র খবর পাওয়া গেল না। গয়া সুন্দরী আর চুপ করে থাকতে পারলেন না, নিজেই বেরোলেন কাছে পিঠে আত্মীয় স্বজন পরিচিত বাড়িগুলিতে। গিরীন্দ্রমোহনও বাড়ি এসে সব ঘটনা শুনে সম্ভব মতো সর্বত্রই খোঁজ নিতে লাগলেন, কিন্তু ফলদয় কিছুই হলো না। গয়া সুন্দরী এবার ক্রন্দনের পালা, বিলাপের পালা। মায়ের ভুল দেখিয়ে ছেলে কি পালিয়ে গেল এমনিভাবে? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ছেলে এলো না ফিরে। সন্ধানও মিলল না কোনো ক্রমে। অফুরন্ত চোখের জল গয়া সুন্দরীর গাল বেয়ে দিবারাত্র ঝরে পুত্রের সংবাদের অভাবে, নিজের নির্বুদ্ধি, তার আক্ষেপে। আজ এই পর্যন্তই। আবার আগামী দিনে, আগামীকাল পরের ঘটনাটা বলবো। তবে পরিশেষে একটা কথা বলি, এত কষ্ট করে বছরের পর বছর আমি ভবার ভক্তজন, যারা আপনজন, যারা ভবাকে ভালোবাসে, অনুরাগী, তাদের জন্য এই যে এপিসোডগুলো করি দিনে রাতে, যখনই সময় পাই, চলতে ফিরতে, গাড়িতে চলতে ফিরতে। কিন্তু আমার সে প্রতিজ্ঞা, একদিনে একটা পাগলের কথা বলবই, লোককে জানাবই। কিন্তু শ্রোতার অভাব কেন? আমার তো 500 মানুষ গ্রুপে আছে, গ্রুপেও পাঠাই। গ্রুপে যারা মেম্বার আছে তারাও তো দেখতে পারে, 5000 ফেসবুকে দেখে, তারাও তো দেখতে পারে। কিন্তু কেন ভিউয়ার দেখি না? আশ্চর্য। তোমাদের কাছে সনিম্ন অনুরোধ, তোমরা যদি সত্যিই পাগলকে ভালোবাসো, পাগলের কথা জানতে চাও, নিজে জানো, এবং অন্তত 5-6 জনকে একটু শেয়ার করো। শেয়ার তো করতে কোনো অসুবিধে নেই, 1 মিনিট কয়েক সেকেন্ড লাগে। এই তো 5 জনকে শেয়ার করতেই তো পারো। প্রতিদিন একবার করে নিজে দেখো, নিজে জানো, ক্ষতি কি? তোমারই তো উত্তরণ হবে, ভালো হবে। 5 মিনিট সময় কি ভবা পাগলা বা তোমার নিজের জন্য দিতে পারো না? আরে তোমারই তো উত্তরণ হবে, এ কথা যেন। সবাইকে আবার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে শেষ করছি। জয় ভবা।